হ্যালো ভিউয়ার্স, আপনারা আছেন ইজি স্টাডি হাউজের সাথে। ক্লাসের শুরুতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে ক্লাসটি শুরু করছি। ১ নম্বর প্রশ্ন হলো, অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে, এখানে ছায়া বলতে কী বোঝানো হয়েছে? উত্তর হলো জন্মভূমির আশ্রয়। ২ নম্বর প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হলো কবি কাহিনী। ৩ নম্বর প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হলো বনফুল। ৪ নম্বর প্রশ্ন হলো, কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল প্রকাশিত হয়? উত্তর হলো ১৫ বছর বয়সে। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়? একই উত্তর, ১৫ বছর বয়সে। ৬ নম্বর প্রশ্ন হলো, পদাবলী লিখেছেন কে? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ৭ নম্বর প্রশ্ন হলো, ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ৮ নম্বর প্রশ্ন হলো, ভানুসিংহ ঠাকুরের পদাবলীর ভাষা কোনটি? উত্তর হলো ব্রজবুলি ভাষা। ৯ নম্বর প্রশ্ন হলো, মরণ রে তুহু মম শ্যাম সমান পঙ্ক্তিটির রচয়িতা কে? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ১০ নম্বর প্রশ্ন হলো, মানসী কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ১১ নম্বর প্রশ্ন হলো, ব্যক্তপ্রেম ও গুপ্তপ্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হলো মানসী। ১২ নম্বর প্রশ্ন হলো, তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ? উত্তর হলো অনন্ত প্রেম। ১৩ নম্বর প্রশ্ন হলো, কি করছি বনে কুঞ্জ ভবনে চরণটির লেখক কে? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ১৪ নম্বর প্রশ্ন হলো, কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ? উত্তর হলো সোনার তরী। ১৫ নম্বর প্রশ্ন হলো, রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত? উত্তর হলো মাত্রাবৃত্ত। ১৬ নম্বর প্রশ্ন হলো, হিং টিং ছট কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ হতে নেওয়া হয়েছে? উত্তর হলো সোনার তরী। ১৭ নম্বর প্রশ্ন হলো, গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। ১৮ নম্বর প্রশ্ন হলো, গগনে গরজে মেঘ ঘন বরষা ড্যাশ 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 রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা কবিতার দ্বিতীয় লাইনটি কি হবে? এখানে উত্তর হচ্ছে কূলে একা বসে আছি নাহি ভরসা, অর্থাৎ গগনে গরজে মেঘ ঘন বরষা কূলে একা বসে আছি নাহি ভরসা, এটাই উত্তর। ১৯ নম্বর প্রশ্ন হলো, একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ? উত্তর হলো সোনার তরী। ২০ নম্বর প্রশ্ন হলো, দেখে যেন মনে হয় চিনি উহারে চরণটির রচয়িতা কে? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ২১ নম্বর প্রশ্ন হলো, এতকাল নদীকূলে জাহালয়ে ছিনু ভুলে সকলই দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে উদ্ধৃত চরণ কয়টি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হলো সোনার তরী। ২২ নম্বর প্রশ্ন হলো,
ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এটি কোন কবির কোন কবিতার অংশ? উত্তর হলো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী। 23 নম্বর প্রশ্ন হলো ঠাঁই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এই পংক্তিটি কি বোঝায়? উত্তর হলো সাফল্যের মাঝে নিজেরই স্থান নাই। 24 নম্বর প্রশ্ন হলো কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ সমস্ত পৃথিবী, কোন কবির কবিতা? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। 25 নম্বর প্রশ্ন হলো ধ্বনিতেছে ড্যাশ অনাদ্যন্ত রবে, শূন্য স্থানে প্রচলিত শব্দটি চিহ্নিত করুন। উত্তর হলো চিরকাল। ধ্বনিতেছে চিরকাল অনাদন্ত রবে। 26 নম্বর প্রশ্ন হলো এ ধরার মাঝে তুলিয়া নিনাদ চাহনি করিতে বাদ প্রতিবাদ, কোন কবির উক্তি? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। 27 নম্বর প্রশ্ন হলো খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হইল দোহে, কে ছিল বিধাতার মনে। সুন্দর একটা গানও আছে এরকম। পংক্তিটির রচয়িতা কে? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। আর কত দূর নিয়ে যাবে ড্যাশ সুন্দরী, শূন্য স্থানে কি বসবে? উত্তর হলো মোরে, অর্থাৎ আর কত দূর নিয়ে যাবে মোরে সুন্দরী। খুব সুন্দর একটি লাইন, রোমান্টিক লাইন। 29 নম্বর প্রশ্ন হলো চিত্রা রবীন্দ্রনাথের একটি, উত্তর হলো কাব্যগ্রন্থ। 30 নম্বর প্রশ্ন হলো 1400 সাল উর্বশী স্বর্গ হইতে বিদায়, এই কবিতাগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর হলো চিত্রা। 31 নম্বর প্রশ্ন হলো 2 বিঘা জমি কবিতাটি কার লেখা? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। 32 নম্বর প্রশ্ন হলো এ জগতে হাই সেই বেশি চাই, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি, চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ? উত্তর হলো 2 বিঘা জমি। 33 নম্বর প্রশ্ন হলো আমি শুনে হাসি আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে, পংক্তিটির রচয়িতাকে? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। 34 নম্বর প্রশ্ন হলো পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে, বাহির হইনু পথে, করিল ডিক্রি সকলই বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে, পংক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কোন কবিতার অংশ? উত্তর হলো 2 বিঘা জমি। 35 নম্বর প্রশ্ন হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, উদ্ধৃতাংশের লেখককে? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। 36 নম্বর প্রশ্ন হলো 2 বিঘা জমি কবিতায় ধাম বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর হলো ধাম বলতে তীর্থস্থান বুঝিয়েছেন। 37 নম্বর প্রশ্ন হলো আজ হতে 100 বর্ষ পরে, কে তুমি পড়িছ বসি, আমার ড্যাশ কৌতূহল ভরে। এখানে ড্যাশ মানে হচ্ছে এখানে বসবে কবিতাখানি। এরপরে 38 নম্বর প্রশ্ন হলো নীল নবঘনে আষাঢ় গগনে ড্যাশ ঠাই নাই ঠাই আর নাহিরে,
এখানে উত্তর হবে তিল। অর্থাৎ নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে, আজ তোরা যাস নে ঘরের বাহিরে। এটাই ছিল কবিতার লাইন। 39 নম্বর প্রশ্ন হলো, নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। পংক্তিটি কার লেখা? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। 40 নম্বর প্রশ্ন হলো, গীতাঞ্জলি কী ধরনের রচনা? উত্তর হলো কাব্যগ্রন্থ। 41 নম্বর প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সনে? উত্তর হলো 1910 সনে। 42 নম্বর প্রশ্ন হলো, কোনটি শুদ্ধ বানান? উত্তর হলো গীতাঞ্জলি। 43 নম্বর প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? উত্তর হলো নভেম্বর 1913 খ্রিস্টাব্দে। অর্থাৎ 1913 খ্রিস্টাব্দ কিন্তু এখানে সবগুলো অপশনই আছে, এখানে মাসটা মুখস্থ রাখতে হবে। মাসটা হচ্ছে নভেম্বর। 44 নম্বর প্রশ্ন হলো, এশিয়া তথা উপমহাদেশের প্রথম নোবেল বিজয়ী কে? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। 45 নম্বর প্রশ্ন হলো, দি ফার্স্ট নোবেল প্রাইজ গিভেন টু অ্যান এশিয়ান ওয়াজ ফর হিজ ওয়ার্ক ইন, অর্থাৎ কোন ক্ষেত্রে অবদানের জন্য কোন এশীয় ব্যক্তিকে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়? উত্তর হলো লিটারেচার, অর্থাৎ সাহিত্যে অবদানের জন্য সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার দেওয়া হয় এশীয় ব্যক্তি হিসেবে। হু ইজ দ্য ফার্স্ট নন ইউরোপিয়ান টু উইন দি নোবেল প্রাইজ ইন লিটারেচার, অর্থাৎ সাহিত্যে নোবেল প্রাইজ প্রথম ইউরোপীয় ব্যক্তি কে ছিল? এটা রবীন্দ্রনাথ ট্যাগর। 47 নম্বর প্রশ্ন হলো, সাহিত্যে নোবেল পুরস্কার পান প্রথম ভারতীয়? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 48 নম্বর প্রশ্ন হলো, কোন বাঙালি সাহিত্যে নোবেল পুরস্কার পান? এই একই কথা বারবার ঘুরাই ফিরাই বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান? উত্তর হলো 52 বছর বয়সে। এটা গুরুত্বপূর্ণ। 50 নম্বর প্রশ্ন হলো, রবীন্দ্রনাথের নোবেল বিজয় গ্রন্থ তার নাম কি ছিল? ইংলিশ নাম হচ্ছে গীতাঞ্জলির ইংলিশ নাম হচ্ছে সং অফারিংস। গীতাঞ্জলি গীতের ইংলিশ হচ্ছে সং, আর অঞ্জলি প্রদান করা, অফারিংস, সং অফারিংস। 51 নম্বর প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? অলরেডি বলা হয়েছে, গীতাঞ্জলি। 52 নম্বর প্রশ্ন হলো, কোন প্রতিষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার দিয়েছিলেন? উত্তর হলো সুইডিশ একাডেমি। 53 নম্বর প্রশ্ন হলো, সং অফারিংস কোন কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ? উত্তর হলো গীতাঞ্জলি ও অন্যান্য কিছু কবিতা। 54 নম্বর প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত সেটি কোনটি? উত্তর হলো গীতাঞ্জলি। 55 নম্বর প্রশ্ন হলো, গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করেন কে? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। 56 নম্বর প্রশ্ন হলো, গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ট্রান্সলেটেড বাই, অর্থাৎ গীতাঞ্জলির অনুবাদ কে করেছিল? উত্তর হলো W.B. ইয়েটস। 57 নম্বর প্রশ্ন হলো, হু রোট দ্য ইন্ট্রোডাকশন অফ দি বুক সং অফারিংস অফ রবীন্দ্রনাথ ঠাকুর?
অর্থাৎ ইন্ট্রোডাকশন বা সূচনা কে লিখেছিল? উত্তর হলো ডব্লিউ.বি. ইয়েটস। 58 নম্বর প্রশ্ন হলো বলাকা কাব্য লিখেছেন কে? উত্তর হলো অলরেডি আপনারা জানেন, রবীন্দ্রনাথ ঠাকুর। 59 নম্বর প্রশ্ন হলো 59 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি উপন্যাস নয়? উত্তর হলো বলাকা। 60 নম্বর প্রশ্ন হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে? উত্তর হলো বলাকা। 61 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম? উত্তর হলো ছবি। 62 নম্বর প্রশ্ন হলো সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? উত্তর হলো বলাকা। 63 নম্বর প্রশ্ন হলো সবুজের অভিযান রবীন্দ্রনাথের কোন কাব্য হতে সংকলিত? উত্তর হলো বলাকা। 64 নম্বর প্রশ্ন হলো ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ আদমরাদের ঘা মেরে তুই বাঁচা পংক্তিটি কোন কবির রচনা? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। 65 নম্বর প্রশ্ন হলো রবীন্দ্রনাথের বিখ্যাত শাজাহান কবিতাটি তার কোন কাব্যে স্থান পেয়েছে? বলাকা। 66 নম্বর প্রশ্ন হলো রবীন্দ্রনাথ ঠাকুর তার পূরবী কাব্য কাকে উৎসর্গ করেছিলেন? উত্তর হলো ভিক্টোরিয়া ওকাম্পো। 67 নম্বর প্রশ্ন হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য কাব্য কোনটি? উত্তর হলো পুনশ্চ। 68 নম্বর প্রশ্ন হলো কোন কবিতা হতে রবীন্দ্রনাথ গদ্য রীতিতে কবিতা লেখা শুরু করেন? উত্তর হলো পুনশ্চ। 69 নম্বর প্রশ্ন হলো বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে ছিলেন? উত্তর হলো বিষ্ণু দে। টি.এস. এলিয়টের দি জার্নি অফ দি ম্যাগি কবিতার রবীন্দ্রনাথ ঠাকুরকৃত অনুদিত রূপ হল তীর্থযাত্রী। 71 নম্বর প্রশ্ন হলো কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা? উত্তর হলো সেজুতি। 72 নম্বর প্রশ্ন হলো মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক এই উক্তিটি কার? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুরের। 73 নম্বর প্রশ্ন হলো খেয়া রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ। বৈরাগ্য সাধনে সে আমার নয় এখানে শূন্যস্থানে কি আসবে? মুক্তি। উত্তর হলো মুক্তি। 75 নম্বর প্রশ্ন হলো অধর্মের মধুমাখা নিষ্ফল তুলি আনন্দে নাচিছে পুত্র স্নেহ মোহে ভুলি সে ফল দিও না তারে ভোগ করিবারে কেড়ে লও ফেলে দাও কাদাও তাহারে কবিতাংশটির মূল কবিতা ও রচয়িতা কে ছিল? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গান্ধারীর আবেদন। তো বন্ধুরা ক্লাসটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, এজন্য